এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো। তো আজকে আমি তোদের ক্লাস 9 এর ম্যাথসের সাজেশনের ভিডিও একটা নিয়ে এসেছি, যেখানে থাকছে ম্যাথসের ফুল সাজেশন। এবার শুরুতেই একটা কথা জানাই, সেটা হচ্ছে ম্যাথসের সাজেশন বলে তো তোরা জানিস যে কিছু হয় না, তাই না? তো ম্যাথসের সাজেশন আমি এখানে কিভাবে দেব, সেটা হচ্ছে টপিক ওয়াইজ দেব, এবং অবশ্যই কোন জায়গাটা কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো আমি, শিওর। কিন্তু তোদেরকে মনে রাখতে হবে যে যে কোনো পরীক্ষার জন্যই, ডেফিনেটলি যে কোনো পরীক্ষার জন্য, ইনফ্যাক্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোর কনসেপ্টটা ক্লিয়ার করা খুব দরকার। তোর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে খুব বেশি সাজেশন দেখার দরকার পড়বে না, বা বা সাজেশন তুই দেখতে পারিস এটার জন্য যে তোর কনসেপ্ট ক্লিয়ার আছে। এবার তুই দেখছিস যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টাইপটা ইম্পর্টেন্ট ম্যাথসের বল বা অন্য যে কোনো সাবজেক্টের জন্য, ঠিক আছে? তো চল তাড়াতাড়ি আজকের এই যে ছোট্ট যে ভিডিওটা সাজেশনে সেটা শেয়ার করে দিই। তার কারণ সময়ও কিন্তু আমাদের হাতে বেশি নেই, সেকেন্ড সামেটিভ সামনেই। তো এর জন্য ডেফিনেটলি তোদের নোটসটা দরকার। নোটসটা পেয়ে যাবি অবশ্যই পিডব্লিউ বাংলা ক্লাস 9, এই যে ব্যাচটা রয়েছে এটা এটা অ্যাপের মধ্যে রয়েছে। আর পাশে হচ্ছে ওটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের কিউআর, জয়েন হয়ে যেতে পারিস। আচ্ছা, প্রথমেই আসছি আমি পরিমিতিতে। পরিমিতিতে আমরা জানি যে দুটো চ্যাপ্টার রয়েছে। এই দুটো চ্যাপ্টারের মধ্যে দেখ, যেমন প্রথমটা হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, আর নাম্বার 2 হচ্ছে কি না বৃত্তের পরিধি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাছে দুটো চ্যাপ্টার। আমি যদি বেটা ত্রিভুজ এবং এই চতুর্ভুজে পরিসীমা ক্ষেত্রফলে আসি, তো পরিসীমার জায়গাটাতে শুধুমাত্র যদি পরিসীমা বলে, আর সেখানে লং কোশ্চেন আসার চান্সটা একটু কম। আসতে পারে, এমন নয় যে একদমই আসবে না, আসতে পারে। বাট যদি পরিসীমা থাকে, শুধুমাত্র পরিসীমার অঙ্ক একটা লং কোশ্চেন, সেটার চান্সটা কম। সেক্ষেত্রে আমাদের কম্বাইন্ড ভাবে হয়তো অঙ্ক দেবে, ক্ষেত্রফলের সঙ্গে পরিসীমাকে অ্যাড করবে, বা পরিসীমার সঙ্গে বাহুর অন্য কোনো সম্পর্ক দেবে, পরিসীমার সঙ্গে কর্ণ, পরিসীমা থাকবে তার সঙ্গে কর্ণও থাকবে, ঠিক আছে? এইভাবে মিক্স করে করে আমাদের কোয়েশ্চেন্স থাকবে, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজ এবং চতুর্ভুজের জন্য দুটো চ্যাপ্টার, মানে একটা চ্যাপ্টারের দুটো এক্সারসাইজ রয়েছে। দুটো এক্সারসাইজেরই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এবং এই চ্যাপ্টার বা বৃত্তের পরিধি, এই দুটো চ্যাপ্টারের জন্যই তোদের বই যেটা রয়েছে, বইয়ের যে এক্সারসাইজ এবং তার সাথে সাথে এক্সাম্পল, এইগুলো যথেষ্ট। এর বাইরে খুব বেশি করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা অনেক সময় কি করি বলতো, সামনে পরীক্ষা, খুব টেনশন নিই, খুব তাড়াহুড়ো করি, দেন বিভিন্ন বই ঘেটে ঘেটে আমরা আরো অঙ্ক করতে থাকি। কোনো প্রয়োজন নেই, নিজেদের বইটা কর। এই দুটো চ্যাপ্টারের জন্য আমাদের গণিত প্রকাশ বই কিন্তু একদম টপে থাকছে, ঠিক আছে? আচ্ছা, বৃত্তের পরিধির মধ্যেও কিছু, মানে এই দুটো চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো, সেগুলো আমি নিয়ে আসবো ক্লাস তোদের 9 এর ম্যারাথন যে ক্লাস রয়েছে সেখানে, ঠিক আছে? ম্যারাথন ক্লাস করলে পুরো 100-এ এই দুটো চ্যাপ্টার থেকে পেয়ে যাবি, কোনো চাপ থাকবে না তোদের। নেক্সট আসছি জ্যামিতিতে। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সমান্তরিকের ধর্ম এবং ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এখানে রয়েছে আমাদের কিন্তু টোটাল 3টে রয়েছে, তাই না? 3টে রয়েছে। তোরা জানিস যে তোদের একটা প্রমাণ আসবেই, মানে একটা উপপাদ্য আসবেই। যে উপপাদ্যটা আসবে সেটা ক্ষেত্রফল সংক্রান্ত থেকেও আসতে পারে, সামান্তরিক থেকেও আসতে পারে, এবং এখান থেকেও আসতে পারে, ঠিক আছে? দেখ বেটা, এটা যেহেতু মাধ্যমিক নয়, তোদের বিভিন্ন স্কুলের বিভিন্ন রকমের কোশ্চেন বা জোন ওয়াইজ যেহেতু কোশ্চেন সেট হয়, সেই জন্য সব জোন থেকে, আমি যদি বলি ক্ষেত্রফল সংক্রান্ত থেকে বেশি ইম্পর্টেন্ট, তো সব জোন থেকে ওই খান থেকে কোশ্চেন নাও দিতে পারে। সেই জন্য আমি যখন পড়িয়েছিলাম যে কোশ্চেনগুলো তোদের সেকেন্ড সামেটিভের জন্য অলরেডি দেখবি গেছে আমাদের ওয়ান শট ক্লাসেস, সেখানে আমি যে যে উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট দিয়েছি, স্টার দিয়েছি, সেই উপপাদ্যগুলো খুব ভালোভাবে করবি। এবং এই যে চ্যাপ্টারটা রয়েছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে প্রয়োগটার উপর একটু বেশি জোর দিবি, ঠিক আছে? কি করবি, প্রয়োগটার একটু বেশি জোর দিবি। জোর দিতে আমি একটু বেশি বলছি, এমন নয় যে বাকি দুটোর থেকে আমরা প্রয়োগ করব না, বাট এই চ্যাপ্টার থেকে, থিওরির থেকে বেশি আমরা প্রয়োগটার দিকে জোর দেব, ঠিক আছে? ওকে। নেক্সট আসছি কোথায় না, লাভ ক্ষতি এবং রাশিবিজ্ঞান, এই দুটো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? লাভ এবং ক্ষতি থেকে একটা শর্ট কোশ্চেন থাকবে, ঠিক আছে? যে শর্ট কোশ্চেনটা থাকবে সেটা হতে পারে এমসিকিউ হতে পারে, অথবা 1 নাম্বারের এমনি নর্মাল কোশ্চেন হতে পারে 1 মার্কের, ঠিক আছে? অথবা 2 নাম্বারের হতে পারে, ঠিক আছে? কোশ্চেনটা কোনখান থেকে থাকবে? এটা থাকবে সমতুল্য ছাড় থেকে। সমতুল্য ছাড় থেকে, খুব ইম্পর্টেন্ট এটা, সমতুল্য ছাড় এই যে জায়গাটা আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছি যে লং কোশ্চেনটা আসবে 2 নাম্বারের। লং কোশ্চেন, লং কোশ্চেন মানে বেটা কত নাম্বারের? লং কোশ্চেন মানেই হচ্ছে 3 নাম্বারের, ঠিক আছে? ওকে, 3 নাম্বারের কোশ্চেন আসবে।
3 নম্বরের কোয়েশ্চেনের থেকে আমি এখানে একটা দুটো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, বাদবাকি আরও সমস্ত ইম্পর্টেন্ট কিছু আমি আলোচনা করব ম্যারাথন ক্লাসে। এবং অবশ্যই সেকেন্ড সামেটিভে যেগুলো করিয়েছি, সেকেন্ড সামেটিভে লাভ ক্ষতির যে অঙ্কগুলো করানো আছে সেগুলোর জন্য এমসিকিউ এবং লং কোয়েশ্চেন দুটোই প্রযোজ্য। বাট সেকেন্ড সামেটিভের যে আমাদের ওয়ান শট আছে সেখানে থেকেও আরও কিছু এক্সট্রা অঙ্ক আমাকে দিতে হবে, যেগুলো আমি ম্যারাথনে দেবো। লাইক হচ্ছে সেই খেলনার অঙ্কগুলো আছে না, খেলনা হতে পারে, টিভি হতে পারে, যে একটা কোনো একটা 5% লাভে বিক্রি করছে, যদি এটার ক্রয় মূল্য এত কম হতো, বিক্রয় মূল্য এত টাকা বেশি হতো, তাহলে 10% লাভ হতো। ঠিক আছে, এই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, নাম্বার 1 হয়ে গেল খেলনার প্রবলেম। নাম্বার 2তে কি থাকছে না, ওই 110 টাকা দিয়ে কিনছে, তারপর 120 টাকা দিয়ে বিক্রি করছে। হ্যাঁ, কিছু সংখ্যক আম হোক বা কিছু সংখ্যক পেন হয়ে থাকুক বা আরও বই খাতা যে কোনো কিছুই হতে পারে, কিনছে বিক্রি করছে, তাতে করে কত শতকরা লাভ বা ক্ষতি কত হবে সেই অঙ্কগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে যে সেই 4% লাভে বিক্রি করছে, 4% ক্ষতিতে বিক্রি করছে প্রথমে, তাহলে কখন 44% লাভে বিক্রি করবে, এই যে টাইপের অঙ্কগুলো সেইগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো আমাদের লং কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এবং এখানে এই একটা দুটো নয়, মোটামুটি 4 থেকে 5 রকমের ইম্পর্টেন্ট আমাদের কোয়েশ্চেন্স আছে, যে টাইপটা করা খুব দরকার, সেগুলো নিয়েও আসবো আমরা। নেক্সট আসছে রাশিবিজ্ঞানের বেটা। রাশিবিজ্ঞানের জন্য বলে রাখি, তোদের এক হচ্ছে আয়তলেখ অঙ্কন আছে, আয়তলেখ অঙ্কন আছে, এবং রয়েছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন, তাই তো, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। তোদের যেটা ভালো লাগে, তোদের যেটা ভালো লাগে সেটাই তোরা করবি। যদি আয়তলেখ করতে ভালো লাগে সেটা করবি, পরিসংখ্যা বহুভুজ যদি ভালো লাগে সেটা করবি। এখন এই জায়গায় একটা সমস্যা দাঁড়ায় যে সব স্কুল থেকে কিন্তু অপশন দেয় না। এখানে বেসিক্যালি এটা 3 নাম্বারের একটা কোয়েশ্চেন থাকে, এটা 3 নাম্বারের কোয়েশ্চেন থাকে এবং অর দেওয়া থাকে, আইদার এটা করো অথবা এটা করো। বাট সব স্কুলে এই অরটা আমি দেখছি যে দেয় না। যদি না দেয় সেক্ষেত্রে তোকে দুটোর জন্যই প্রিপেয়ার থাকতে হবে। যদি আয়তলেখ বলে তাহলে আয়তলেখ অঙ্কন করতে হবে, যদি পরিসংখ্যা বহুভুজ আঁকতে বলে তাহলে আমরা পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করব। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ব্যাস, এই ছিল আমাদের আজকের পুরো যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো তোদের দেওয়ার সেগুলো দিলাম। এটা ছাড়াও অবশ্যই আমাদের ম্যারাথন ক্লাস থাকছে, প্লাস এই যে দেখ সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস তোদের জন্য। তোদের এখানে জানিস যে সম্পাদ্য রয়েছে। দেখ, সম্পাদ্যের জন্য আমি এখানে খুব একটা সাজেশনটা দিলাম না, তার কারণ হচ্ছে কি না, তার একটাই মেন কারণ সেটা হচ্ছে যে সম্পাদ্য তোরা সবাই জানিস যে কি আসতে চলেছে, তাই না? এখানে তোদের সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে টিপস, যে তোরা কি করবি, তাই না? সেই জন্য আমি দেখ লিখে রেখেছি একদম, যে সম্পাদ্যের জন্য প্রপার পেন্সিল বক্স নিয়ে যাবি। শুধু সম্পাদ্যের জন্য নয়, উপপাদ্যের জন্যও সেম। এটা শুধু সম্পাদ্য নয়, এখানে আমি লিখে দিচ্ছি যে উপপাদ্য প্লাস সম্পাদ্য, এটার জন্য প্রপার পেন্সিল বক্স। কথাটার মানে কি, মানে চাঁদা, স্কেল, তারপর পেন্সিল দু রকমের জন্য থাকে, একটা থাকবে কম্পাসের মধ্যে আর একটা থাকবে নর্মাল, যেটাতে তুই নামপত্র লিখবি। একটাতে নাম লিখবি, হ্যাঁ, বা বলতে পারিস শুধু নাম লিখাই নয়, যেগুলোতে পয়েন্ট আউট করছিস ABCD দ্বারা, এই নামের কথা বলছি, এইগুলো লিখছিস, এবং তার সাথে সাথে যে মানে স্কেলের সাহায্যে যেগুলো স্ট্রেট লাইন ড্র করতে হবে সেটাও করছিস। আর যেটা কম্পাসের সঙ্গে লাগানো থাকবে সেটা শুধুমাত্র যখন কম্পাস ইউজ করবো তখনই সেই পেন্সিলটা আমরা কাজে লাগাবো। নাম্বার 2 কি হবে না, 3-4 মিনিট কোয়েশ্চেন পেপার প্রথমে স্ক্যান করবি, মানে 3-4 মিনিট প্রথমে দেখে নিবি যে কোনটা ইজি আছে, কোনটা মডারেট আছে, কোনটা হার্ড আছে, এইগুলো কিন্তু দেখে নিবি। নেক্সট সেই ওয়াইজ কিন্তু তুই প্ল্যান করতে বসবি পরীক্ষাতে। সেকেন্ড সামেটিভ হলো খুব ইম্পর্টেন্ট এটা। প্রথমে ইজি দিয়ে শুরু করবি, যদি শুরু করিস ডেফিনেটলি তোর কনফিডেন্সটা কিন্তু বাড়বে বেটা। ঠিক আছে, যখনই তুই ইজি দিয়ে শুরু করছিস এবং তুই করতে পারছিস, একদম ফ্রেশ ওয়েতে খাতায় লিখছিস, তখন তোর কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। তখন যদি কোনো বড় অঙ্ক থেকে থাকে তখন তো সেটাতে অসুবিধে হবে না। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই প্রেজেন্টেশনটাও ম্যাটার করবে। পয়েন্ট করে করে লিখবি, হেডিং দিবি, ডায়াগ্রাম থাকলে সেটা সুন্দর করে আঁকবি। ঠিক আছে, ডায়াগ্রাম থাকলে যেরকম পরিমিতির ক্ষেত্রে ডায়াগ্রাম থাকবে আঁকবি, আয়তলেখ এবং মানে মিনস রাশিবিজ্ঞানে সেখানেও থাকবে, সেটাও কিন্তু পরিষ্কার করে আঁকবি। নেক্সট হচ্ছে কি, প্যানিক একদম কেউ করবি না। ঠিক আছে, প্যানিক যদি করিস তাহলে কিন্তু 3 থেকে 4টে ডিপ ব্রেথ নিবি, একদম চুপচাপ শান্ত হয়ে যাবি, তারপর তুই লেখা শুরু করবি। ঠিক আছে, একদম প্যানিক যদিও করবি না, আমি বলবো প্যানিকের কোনো সিস্টেমেই রাখবি না। ঠিক আছে, আর যদি ভুলে যাস কোনো সময় তাহলে 2 মিনিট পরের প্রশ্নতে চলে যাবি। মানে এটা হচ্ছে না সাথে সাথে চলে গেলাম এমনটা নয়, একটু ওয়েট কর, একটু ভাব, আচ্ছা এটা হচ্ছে না, শান্ত মাথাতে নেক্সট দিকে মুভ করবি। ঠিক আছে, একদম ওই তাড়াহুড়োর মধ্যে এই চঞ্চল মাথাটা নিয়ে পরের কোশ্চেনের দিকে যাবি না। এটা অনেকের হয়, আমি জানি, এটা কমেন্টও করতে পারি যে তোর সাথে হয় বলে।
ঠিক আছে? আবার যখন যেটা আটকে গেছিস সেটাতে পরে আবার একদম লাস্টে গিয়ে সেটাতে ফিরে আসবি। কম্প্যারিজন বাদ দিবি, তুই তোর রেসে আছিস ডেফিনেটলি, ঠিক আছে? কারণ কি, তুই দেখছিস যে তুই পিছন দিকে তাকিয়ে দেখছিস যে তোর বান্ধবী বা বন্ধু খুব ভালো লিখছে, সেই দেখে তোর আরো বেশি টেনশন শুরু হয়ে গেল হয়তো। এইগুলো যেন না হয়, শুধুমাত্র ফোকাস নিজের দিকে রাখবি, ঠিক আছে? কারণ আম, একদমই তোর বন্ধু বা বান্ধবী কি করছে একদম ম্যাটার করে না, ম্যাটার করছে তুই কি করছিস, তুই তোর নিজের কাছে একদম ক্লিয়ার থাকবি, ঠিক আছে? আর একদমই যেটা সবচেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট, যে এক্সাম যখনই শেষ হয়ে যাবে তখন কিন্তু পরের প্রশ্ন মানে বেরিয়ে হল থেকে বেরিয়ে বন্ধুদের সাথে একদম প্রশ্নের উত্তর কিন্তু মেলাবি না। কারণ কি, এটা যদি দেখিস যে তোর ভুল হচ্ছে, তখন নেক্সট যখনই অন্য পরীক্ষাগুলো আছে সেগুলোতে এটার এফেক্ট পড়বে খুব বেশিভাবে, ঠিক আছে? তাই এই কাজটা একদম করবি না। যদি প্রশ্নের উত্তর মেলাতেই হয় তাহলে একদম পরীক্ষার শেষে মেলাবি, ঠিক আছে? সব পরীক্ষা শেষে। ব্যাস এইটুকুই তোদেরকে আজকে বলার ছিল আমার। সো থ্যাংক ইউ সো মাচ মাই চুন্টুজ অ্যান্ড মন্টুজ, অ্যান্ড ডেফিনেটলি এই নোটসটা যদি তোদের মানে চাই, তাহলে একটু কমেন্ট করতে হবে। সেই কমেন্টটা হচ্ছে কি না, এই যে রেড হার্ট, ঠিক আছে? এই রেড হার্ট কমেন্ট করবি, তাহলে এই নোটসটা পেয়ে যাবি, ঠিক আছে? চল তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।